সুপ্রিয় দর্শক, আমি এখন লিটল ইন্ডিয়াতে অর্থাৎ সিঙ্গাপুরের একটা খুব সুন্দর একটা প্লেস আছে যেটা লিটল ইন্ডিয়া নামে পরিচিত। আপনি যদি এখানে আসেন, এখানকার কালচার যদি আপনি দেখেন, আপনি মনে হবে যে সিঙ্গাপুরের ভিতরে ইন্ডিয়ার কোনো জায়গায় অবস্থান করছে। তো আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই লিটল ইন্ডিয়ার সুন্দর তুলে ধরার চেষ্টা করবো। লাইক চেক ইট আউট। লিটল ইন্ডিয়া বর্তমানে সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় বাণিজ্যিক কেন্দ্র এবং পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপট এবং প্রাথমিক বিকাশ। লিটল ইন্ডিয়া মূলত ব্রিটিশ শাসনামলে একটি ইউরোপীয়ন এলাকা ছিল যেখানে গবাদি পশু কেনাবেচা করা হতো এবং ভারতীয় অভিবাসী শ্রমিকরা এই কাজে নিয়োজিত ছিল। প্রাথমিক দিকে এখানে কৃষিকাজ করা হতো। বর্তমান সময়ের মতো সেরেঙ্গনের রুটটি তখনও ছিল খুবই জনপ্রিয় একটি রাস্তা। ব্রিটিশ শাসনামলের অধীনে এই এলাকাটি সিঙ্গাপুর স্টেট সেটেলমেন্ট স্থাপন হওয়ার পর এই এলাকার জনপ্রিয়তা এবং পরিচিতি খুব দ্রুত বিকশিত হয়। 19 শতকে লিটল ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে এবং জনপ্রিয়তার সাথে সাথে এখানে কাপড়ের ব্যবসা, গয়নাগাটি এবং গবাদি পশু কেনাবেচা সহ বিভিন্ন প্রকারের জিনিসপত্র বেচা কেনার জন্য এই স্থানটি জনপ্রিয় হয়ে ওঠে। সময়ের সাথে সাথে এখানে ভারতীয় সম্প্রদায় তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে বসবাস স্থাপন করে। এই স্থানটি বর্তমানে বাণিজ্যিক কেন্দ্রের পাশাপাশি সাংস্কৃতিক কেন্দ্রেও সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। 1829 সালে সেরেঙ্গন রুট তৈরি হয় এবং এটি সিঙ্গাপুরের অন্যতম প্রাচীন রাস্তা হিসেবে পরিচিতি লাভ করে। 1846 সালে সিঙ্গাপুরে রেস কোর্স চালু করা হয়, যা এই অঞ্চলকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। 1920 সালে অনেক ভারতীয় শ্রমিক সিঙ্গাপুরে আসে এবং তারা এই অঞ্চলে বসতি স্থাপন করে। 1960 সালে আরো অনেক ভারতীয় এখানে আসে এবং তাদের ব্যবসা, দোকান ও সংস্কৃতির বিকাশ ঘটায়। আজ লিটল ইন্ডিয়া সিঙ্গাপুরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে ভারতীয় খাবার, পোশাক, মশলা এবং সুভেনিয়ারের মতো অসংখ্য দোকান রয়েছে। লিটল ইন্ডিয়াতে বিভিন্ন ধর্ম সংস্কৃতির মানুষ বসবাস করে, যা এই এলাকাকে আরো সমৃদ্ধ করে তুলেছে। সিঙ্গাপুরের জনসংখ্যার মোট 5% লোক ভারতের দক্ষিণ তামিলনাড়ু রাজ্য থেকে আসা তামিল বংশধর বর্তমানে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করছে। স্থায়ী বসবাসের পাশাপাশি অভিবাসী হিসেবে প্রায় 4 লক্ষ লোক এই সিঙ্গাপুরে কর্মরত রয়েছে। আমি এখন লিটল ইন্ডিয়ার টেক্কা সেন্টারের অপোজিট সাইডে রয়েছি। এই লিটল ইন্ডিয়ার এই মার্কেটটা খুবই সুন্দর। আমি এখন এই মার্কেটের 2 তলাতে যাচ্ছি। অর্থাৎ আপনি যদি এই প্লেসে আসেন সিঙ্গাপুরে ভ্রমণ করার জন্য বা ঘোরার জন্য, অবশ্যই এই লিটল ইন্ডিয়াতে আসবেন। লিটল ইন্ডিয়া প্লেসটা খুবই সুন্দর। আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই লিটল ইন্ডিয়ার ইতিহাস, সংস্কৃতি এবং এই সুন্দর তথ্যগুলিও তুলে ধরার চেষ্টা করেছি। আমি এখন যে স্থানটায় আছি এটা হলো একটা ক্যান্টিন, লেভেল 1-এ। দেখতে পাচ্ছেন এই যে চতুর্দিকে রয়েছে খাবারের দোকান। আপনি এখান থেকে খেতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী খাবারগুলো এখানে রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ফুড কোর্টে মুসলিম জাতীয় খাবারের পাশাপাশি ইন্ডিয়ান, চাইনিজ, থাই, জাপানিজ, কোরিয়ান এবং মালাই ফুড সহ সকল প্রকার খাবার যে কোনো দেশের লোক এখানে এসে খেতে পারবেন। সুপ্রিয় দর্শক, এখন আমি চলে যাব পুরাতন টেক্কা সেন্টারের 2 তলায়। অর্থাৎ 2 তলায় রয়েছে কাপড়ের শপিং মল। আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের অথবা যে কোনো ডিজাইনের কাপড় ক্রয় করতে পারবেন। আমি এখন এই লিটল ইন্ডিয়া বিল্ডিং এর 2 তলাতে রয়েছি। 2 তলাতে মার্কেটের পরিবেশটা খুব সুন্দর। এখানে আপনি কি ইচ্ছে করলে আপনার পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন, কাপড় কিনতে পারবেন। বিভিন্ন রকমের কাপড় রয়েছে এবং অলংকার জাতীয় জিনিসও রয়েছে। আপনি ইচ্ছে করলে এখান থেকে যে কোনো মূল্যের যে কোনো জিনিস কিনতে পারবেন।
সুপ্রদর্শক, এখন আমি চলে যাব লেভেল 1-এ। আমার দেখা দৃষ্টিতে এই সিঙ্গাপুরে সবচেয়ে বেশি স্বর্ণের দোকান রয়েছে এসআরএঙ্গন রোডে, অর্থাৎ লিটল ইন্ডিয়ার এরিয়াতে। আপনি এখানে আসলে আপনার পছন্দ অনুযায়ী যত প্রকার ডিজাইন রয়েছে আপনি ইচ্ছে করলে খুব সহজে ক্রয় করতে পারবেন। আজকের দিনে আমি যে ভিডিওটি ধারণ করেছি মূলত হলিডে, অর্থাৎ সিঙ্গাপুরে বর্তমান সময়ে আজকের এই দিনে হ্যাপি দীপাবলি বা দেশীয় ভাষায় আমরা যা বলি কালী পূজা উদযাপন করা হচ্ছে। এই কালী পূজা বা হ্যাপি দীপাবলিকে কেন্দ্র করে লিটল ইন্ডিয়া স্থানটি এমন সুন্দরভাবে সাজানো হয়েছে যা আপনি স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। সুপ্রদর্শক, আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি এই লিটল ইন্ডিয়ার সৌন্দর্য, ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতি। আমার এই ছোট্ট ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমিও চেষ্টা করব আপনাদের মাঝে এই সিঙ্গাপুরের সুন্দর সুন্দর স্থানগুলো তুলে ধরার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।